আপনারা যারা ট্রাভেল করেন বা যারা ট্রাভেল পছন্দ করেন, তো ড্রোন শট সবারই পছন্দ, কারণ একটা সুন্দর জায়গাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য অবশ্যই ড্রোনের প্রয়োজন হয়। F11A4K প্রো প্লাস এই ড্রোনটা আজকে আপনাদের মাঝখানে দেখাবো যে এই ড্রোনের মধ্যে কি কি থাকে এবং এই ড্রোনগুলো আসলে কেমন। আমার এই ড্রোনটা কিন্তু কিনেছি প্রায় 1 বছর মতো হয়ে গেল, 1 বছর পর কিন্তু আমি এটা রিভিউ দিচ্ছি। সো আগে দেখাবো যে এই ড্রোনের মধ্যে আসলে কি কি থাকে, তারপরে দেখাবো যে আসলে ড্রোনটা কাদের জন্য প্রযোজ্য, কাদের জন্য না। তো এই ড্রোনটা কেনার আগে আমি আপনাদের সবাইকে আগে একটু সতর্ক করি যে এই ড্রোনের মধ্যে কিন্তু 2টা ব্যাটারি থাকে, পরে একটা ব্যাটারি দিতে পারে। সো একটু খেয়াল রাখবেন। সো সেই জন্যই আমি যেহেতু একজন ট্রাভেলার, সো আমি চেষ্টা করি যে প্রায় সময় যে ড্রোন দিয়ে শট নেওয়ার জন্য। কিন্তু আমার ফার্স্ট একটা ড্রোন, যে ড্রোনটা আমি কিনেছিলাম শুধুমাত্র ট্রাভেল ভিডিও বানানোর জন্য আর হলো যে বিভিন্ন জায়গাকে ড্রোন শট নেওয়ার জন্য। সো আমি যখন এই ড্রোনটা নিয়েছিলাম তখন কিন্তু এখানে অন্য একটা কিছু খাপে ছিল। তারপরে আমি যখন বলছি যে এটা তো 2টা ব্যাটারি থাকে, আমি এর আগে ভিডিও দেখেছি, তো তখন আমাকে এই 2টা ব্যাটারি দিয়েছে। সো এই ড্রোন, এটা হলো ফার্স্ট ড্রোন। এই ড্রোনটা হলো মেন জিনিস, এটাই পাখি। সো S11A4K প্রো প্লাস, দেখেন ড্রোনটা, তো এইটাই কিন্তু আমার পাখি। সো এটা এভাবে, দেন সেকেন্ড আমগুলো এইভাবে আগে একটু দেখে নেই। সো এইটা, সো মূল এই ড্রোন কিন্তু এইটাই মূল ড্রোন। হ্যাঁ, এইটার মাধ্যমে আমরা ভিডিও করে থাকি। সো এরপর হলো এটা হলো গিম্বল, এই যে গিম্বল ক্যামেরা। সো এটা হলো অনেক সুন্দর একটা ক্যামেরা। সো এই ড্রোনটা দেখতে আপনার এরকম লাগবে। সো আপনারা জানেন যে S11A4K প্রো প্লাস একটা সেমি প্রফেশনাল বলে, এটা অনেকে প্রফেশনাল বলে, আমি সেমি প্রফেশনাল এই জন্য বলি যে এইটা কিন্তু আসলে প্রাইস অনুযায়ী ঠিক আছে, কারণ আমি এটা থেকে ভালো এফোর্ট কতটুকু পাইছি আপনাদের মাঝখানে পরে শেয়ার করবো। দেন আগে দেখাইনি যে এটার মধ্যে আর কি কি থাকে। সো আপনারা দেখলেন যে আমি লাগাই নেই, যেহেতু আমি ময়লা টয়লা পড়তে পারে। সো এটা এইভাবে লাগানো থাকে। সো আমি এটা ফোল্ডিং করে ফেলি। F11A4K প্লাস, এটা মাত্র 6 কিলোমিটার রেঞ্জ আছে, কিন্তু এটা কিন্তু আপনি চাইলে 6 কিলোমিটার পর্যন্ত দূরে নিতে পারবেন এবং 4 কিলোমিটার পর্যন্ত 400 ফিট মতো উপরে তুলতে পারবেন। সো এটা হলো ড্রোন। দেন এর সাথে একটা ড্রোনের সেই কন্ট্রোলার, যেটা আমরা রিমোট কন্ট্রোলার বলি, এটা হলো রিমোট কন্ট্রোলার। এখানে মোবাইল ফোল্ডিং করা যাবে, মোবাইল রাখা যাবে। দেন হলো যে এটার মাধ্যমে আমরা ড্রোনটা ফ্লাই করে থাকি, কন্ট্রোল করে থাকি। সো মেন জিনিসগুলো এটাই হলো ড্রোনের রিমোট, এটা হলো ড্রোন, আর এটা হলো ড্রোনের আরেকটা এক্সট্রা ব্যাটারি। এর সাথে এক্সট্রা পপুলার দেওয়া থাকে, এরপরে আর অনেক কিছু দেওয়া থাকে। মানে এটা হচ্ছে কেবল ইউজ করার জন্য বেশ কয়েকটা কেবল দেওয়া থাকে, যেটা আইফোনে ইউজ করতে পারবেন আর অন্য কিছুতে ইউজ করতে পারবেন। মূল জিনিস হলো এইটাই। এখন আমি আপনাদের বলি যে আসলে এটা কাদের জন্য প্রযোজ্য। আসলে আপনি যদি বিগিনার হন, আপনি যদি ড্রোন মানে ফ্লাই করতে না পারেন, তবে আমি বলবো যে এই ধরনের একটা ড্রোন কিনে না কিনেই ভালো, কারণ আপনাকে অবশ্যই একটু এর থেকে লেস প্রাইজে যেটা আছে, কারণ এই দিনটা 30,000 টাকার উপরে বেশি নিবে আপনার কাছে। মানে অনেকে 30,000, 32-35,000 টাকার মতো নেয়। সো যার কাছ থেকে যেমন নিতে পারে, তো 30,000 টাকার উপর যেহেতু এই ড্রোনটা নিবে, তার ক্ষেত্রে আপনাকে অবশ্যই হচ্ছে কম দামি ড্রোন কিনে আগে ফ্লাই করা শেখা উচিত। তারপরে আপনি একটা ভালো ড্রোনে যেতে পারেন। আর এই ড্রোনের গুলো মোটামুটি আসে, কিন্তু এই দামের মধ্যে যে আসতে ভালো কিছু আরো দেওয়া উচিত ছিল। কারণ হলো যে আবার অনেক সময় দেখা যায় ডিজিআর যে ড্রোন গুলো আছে, যেটা অনেক পাতলা, এটা কিন্তু অনেক হেভি, প্রায় 500 গ্রাম না 600 গ্রামের মতো। সো এই 600 গ্রাম ড্রোন কিন্তু আপনি অনেক বাতাসের মধ্যে স্টেবল থাকে, এটা খুব ভালো দিক। এমনকি ভিডিও ফুটেজটা 4K রেগুলেশন আসে, এআই থাকার কারণে এটা স্টেবিলিটি অনেক ভালো।